আজকে চলেছি বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। সত্যি রানীর মতো সেজে উঠেছে এই পরিবেশ। দুদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, জঙ্গল আর মাঝখানে সরু পিচের রাস্তা। এ যেন এক অসাধারণ অভিজ্ঞতা। আজকে আমাদের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সোনাঝুরি রিসর্ট। আমরা এখন ঢুকে পড়েছি আমাদের রিসর্টে। এই রিসর্টটাই পুরোটাই হিল এরিয়ার মধ্যে। নর্থ বেঙ্গলে যেরকম ভাইবস থাকে, পাহাড়ের গায়ে গায়ে হোটেলগুলো থাকে, ঠিক সেরকমই আমরা একটা রাইট সাইডে টার্ন নিয়ে ঢুকে পড়েছি আমাদের হোটেলের দিকে। দেখো পুরো লাল মাটির রাস্তা, দুদিকে ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। বাঁদিকে দেখো সাইনবোর্ডে লেখা আছে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, এই রিসর্টের নাম। আর এদিক থেকে বাঁদিকে গেলে পড়বে পার্কিং এরিয়া, সোজা ডান দিকে গেলে রয়েছে এখানকার রিসেপশন এরিয়া। আমরা রিসেপশনে বাইকটা রেখে ভেতরে ঢুকলাম চেকিংয়ের জন্য। বাঁকুড়া রানী মুকুটমণিপুর রিসর্টে আমরা চলে এসেছি। আমরা রয়েছি সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র রিসর্টে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এটা করা হয়েছে। এটা পুরোটাই একটা বড় ফরেস্ট এরিয়ার মধ্যে। এখানে অনেক রিসর্ট কটেজ রয়েছে, তোমাদেরকে ঘুরে দেখাবো। তার আগে রিসেপশন থেকে আমাদের এই কিটটা দেওয়া হলো। এই কিটের মধ্যে সমস্ত রয়েছে জিনিসপত্র, বিলঙ্গিংস যা যা লাগবে আমাদের রুমে। এবার তোমাদেরকে রুমের ভিউটা গিয়ে ঘুরে দেখাবো। চলো। রিসর্টটা না একটা প্লেন এরিয়ার মধ্যে নয়, এটা অনেকটা বেশ ঢালু, মানে অনেকটা ওপরে উঠতে হবে। এক একটা কটেজ থেকে অন্য কটেজে যেতে গেলে অনেকটা ওপরে, যেরকম পাহাড়ে খাড়া হয় সেরকম খাড়ার মধ্যে রিসর্ট। আমরা দেখো সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে উঠছি। তো জানি না কত উপরে আমাদের রুম আছে। মোটামুটি অ্যাম্বিয়েন্স তো ভালোই, চারিদিকে সোনাঝুরি গাছ, সেই জন্য সোনাঝুরি বলে লেখা। কিস্টের মধ্যে থাকার অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো না। পুরো রাস্তা কেটে কেটে এইভাবে বানানো ভীষণ টাফ আমাদের কটেজ। এটা হলো আমাদের হাট, এইটার নাম হচ্ছে আমলকি। এখন এটা হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়ে সুপার ডিলাক্স রুম। প্রাইস হলো 3024 ইনক্লুডিং জিএসটি। পাশেই দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা এত সুন্দর, ড্যামের জলটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই রিসর্টের এই রুমটাই হচ্ছে সব থেকে ভিউ ভালো, যেখানে তোমরা এই ব্যালকনিতে বসে পুরো এই নদীর জলের ভিউটা দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো এরকম সোফা চেয়ার রয়েছে, বেড রয়েছে, দুটো কম্বল রয়েছে, ওয়েল মেনটেন করা সুন্দর। দিকে মিরর রয়েছে, কাবার্ড, এসি অন করে দিয়েছে ওরা। আর এদিকে ওয়াশরুম রয়েছে, বেশ ভালোই রুমটা, বড়। ওয়াশরুমটাও বেশ বড়, মোটামুটি ঠিকঠাক ভালো। চারিদিকে গাছ, আর তার মধ্যে দিয়ে সরু সরু রাস্তা, তার মধ্যে দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে। আর সকালের ভিউটা সত্যিই খুব সুন্দর। সূর্যের আলো আধারিভাবে ঢুকছে, যেহেতু ডেন্স ফরেস্ট, সেজন্য ভেতরটা একটা খুব মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে এক ধাপ উপরে উঠে এসে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে সুপার ডিলাক্স এসি রুম, মানে ওইদিকে আমাদের রুম ছিল আর এদিকেও রয়েছে আরও রুম। এই ওপরের দিকে রয়েছে ভিআইপি রুম, ডিলাক্স রুম। চলো এসে ওপরের রুমগুলো দেখাই। নুড়ি পাথরের রাস্তা, বেশ খাড়া আছে, ওপরটা উঠতে একটু কষ্ট হবে। এখানে রয়েছে হিল টপ, এই ওপরে গেলে ভিউ পয়েন্ট রয়েছে এই রিসর্টের। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, এখানে অনেকটা উঁচু। চলো ওপরে গিয়ে দেখি কি দেখা যায়। এত কষ্ট করে সিঁড়ি ভেঙে উঠে হিলটপে যা ভিউ দেখলাম, চোখটা পুরো জুড়িয়ে গেল। পুরো কংসাবতী নদী দেখা যাচ্ছে, আর রয়েছে পুরো ফরেস্ট এরিয়াটা। আমরা ওপর থেকে পুরো ভিউটা নিচ্ছিলাম, যতটা এরিয়া জুড়ে এই রিসর্টের কটেজগুলো রয়েছে পুরোটা আমরা দেখতে পাচ্ছিলাম। দারুণ একটা ভিউ, সত্যি এই ভিউ পয়েন্টটা না আসলে মিস করতাম। আমরা জানতামও না যে এরকম ভিউ পয়েন্ট রয়েছে এই রিসর্টের মধ্যে। দূরে দেখো পুরো কংসাবতী নদী, পাশের ড্যামটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। তো ওখানে আমরা তো যাবই বিকেলবেলা, সেটা ভেবেই রেখেছি। হিলটপ থেকে নেমে ডান দিকে আর বাঁদিকে দুদিকেই রয়েছে সুপার ডিলাক্স এসি রুম, মানে আমাদের যে রুমটা ছিল সেই একই ক্যাটাগরি। তো এদিক থেকে আমি সোজা গিয়ে দেখলাম কীরকম ধরনের রুম আছে। ভীষণ ভালো লাগছে এভাবে ফরেস্টের মধ্যে নুড়ি পাথরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে, কোথায় কোন কটেজ আছে, আদৌ আছে কি না, কারণ বাইরে থেকে কিছু বুঝতেই পারছি না। সরু রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে গেলে দেখো রাস্তাগুলো, তারপরে বোঝা যাবে যে ওখানে কোনো কটেজ বা হাট আছে কি না। এখানে দুটোই
ভিআইপি রুম আছে, মানে ফ্যামিলি নিয়ে এলে তোমরা পাবে 2 টায়ার টাইপের, ওপরে একটা নিচে একটা এরকম ধরনের। আর 8 ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স রুম। আমাদেরটাও সেই ক্যাটাগরিতেই ছিল, বাট আমাদের যে ভিউ দুটো, মানে আমাদের পাশাপাশি যে রুম দুটো ছিল তার ভিউ বেস্ট লেগেছে আমার, কারণ ব্যালকানিতে বসে পুরো ড্যামটা দেখা যাচ্ছে। আর বাকি ভিউ তো মানে বাকি কটেজগুলো তো ভিউ সেরকম নেই, তোমরা শুধু ফরেস্টটাই দেখতে পাবে বসলে ব্যালকানিতে বা উইন্ডো থেকে। তো আসলে তোমরা চাইবে যে ওই ভিউ রুমগুলো যদি পাও বেটার হবে তোমাদের জন্য। যা হেঁটে আরেকটা স্টেপ ওপরে আমি এগিয়ে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের ভিআইপি কটেজগুলো কীরকম। এটা 2 টায়ার টাইপের হয়, অনেকজন একসাথে এলে, ফ্যামিলি নিয়ে এলে তোমরা এখানে থাকতে পারবে। একটু এগিয়ে গিয়ে বাঁদিকে দেখো ওই বাংলো বাড়ির মতো যেটা রয়েছে সেটাই হচ্ছে ভিআইপি রুম। ডিরেকশন দেখে দেখে তোমাদের খুঁজে নিতে হবে কোথায় কোনটা আছে, বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। বয়স্ক মানুষদের আসতে একটু কষ্ট হবে। আর এ পাশটা হচ্ছে আমাদের রুমটা যেটা আছে, দেখো লেখা আছে সুপার ডিলাক্স এসি রুম, এদিকে পরপর আমাদের দুটো আছে। তো এটাই হচ্ছে ওভারঅল ম্যাপ আমি যেটুকু এক্সপ্লোর করতে পারলাম। আর এই যে নিচে ডাউন এরিয়াটা, ওই যে হচ্ছে কিচেন এরিয়া, ডাইনিং, যেখানে আমরা গিয়ে চা নিচ্ছি, তারও আবার এক স্টেপ নিচে রয়েছে রিসেপশন এরিয়া। মানে পুরোটা প্রায় 4-5টা ধাপে করা আছে এই পুরো রিসর্টটা, অনেকটা এরিয়া জুড়ে। আমার ওভারঅল ভালোই লেগেছে। আর খাওয়া দাওয়া বলতে গেলে আমার ভীষণ ভালো লেগেছে। এখানকার লোকদের ব্যবহার, আতিথেয়তা খুবই ভালো, খুবই সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে কথা বলছে স্যার ম্যাডাম বলে বলে। তো আমি সাজেস্ট করব, যদি তোমরা আসো এখানে থাকো খুবই ভালো লাগবে। যেরকম অ্যাম্বিয়েন্স সেরকম ওদের ব্যবহার, সেরকমই ওদের ফুড কোয়ালিটি। আমাদের রুম থেকে আরেকটা ধাপ নেমে চলে এসেছি এখানকার কিচেন এরিয়ায়। এখন আমরা লাঞ্চটা সেরে ফেলবো। আমরা এখন লাঞ্চের জন্য এসেছি। তো লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি রাইস, অমলেট, আলু ভাজা, ডাল, এখানে আলু পোস্ত রয়েছে, আর এখানে নিয়েছি একটা রুই মাছের কারি। দেখে মনেই হচ্ছে রেসিপিগুলো খুব ভালো হয়েছে। এখন চটপট আমরা লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ করে এলাম এইমাত্র। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল, স্ট্যান্ডার্ড, আর প্রাইসও বেশ রিজনেবল ছিল এখানে। এবার একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলের দিকে ড্যামটা দেখতে বেরোবো, আর যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখতে বেরোবো। বিকেল হতে না হতেই সূর্যাস্ত দেখার জন্য আমরা চলে এসেছি কংসাবতী নদীর ড্যামে। ডান দিকে কংসাবতী নদী আর বাঁ দিকে মাউন্টেন রেঞ্জ, মাঝখানে সোজা রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা দারুণ ছিল। এখানে আরও অনেক সাইট সিন রয়েছে, তার সমস্ত ভিডিও আমি আনছি নেক্সট ব্লগে, সেই জন্য চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখো। সন্ধেবেলা আমরা যখন হোটেলে ফিরছিলাম, এখানে একটা ফুড কোর্ট দেখতে পেলাম, বেশ জমজমাট লাগলো। তোমরা যদি হোটেলে না খেতে চাও, এখানে এসো তোমরা স্ন্যাক্স বা ডিনার নিতেই পারো। বেশ ভালোই লাগলো ফুড কোর্টের অ্যাম্বিয়েন্সটা দেখে। এখানে অনেক ধরনের ফুড আইটেম পাওয়া যায়। আমরা হোটেলে ফিরে আমাদের ডিনারটা চটপট সেরে নিলাম। নিয়েছিলাম আমরা পরোটা, রুটি আর চিলি চিকেন। খাওয়া দাওয়ার কোয়ালিটি আমার বেশ ভালোই লেগেছিল। গুড মর্নিং। আমি এখন ব্যালকনিতে চলে এসেছি বাইরের এই কুয়াশা ভরা দৃশ্যটা দেখার জন্য। দেখো পুরো ড্যামের ওপাশটা পুরো কুয়াশায় ফগে হয়ে আছে, আর আমাদের রুমের বাইরের ব্যালকনিতে এত সুন্দর ভিউ। ব্যালকনিতে বসে বাইরের পুরো ভিউটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নেব, তারপরেই আমরা যাব রিসেপশন এরিয়ায় ব্রেকফাস্ট এবং টি নেওয়ার জন্য। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট লুচি তরকারি আর 1 প্লেট ব্রেড টোস্ট, সাথে একটা ডিমের পোচ। কোয়ালিটিটা আমার বেশ ভালো লেগেছে। এখন আমরা চেক আউটের জন্য রেডি। এখানে একদিন আমার বেশ ভালোই লাগলো কাটিয়ে, আরও একটা দিন হলে ভালোই হতো। অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি, এখানকার সবার ব্যবহার ভীষণ ভালো ছিল। সো বাই বাই সোনাঝুরি রিসর্ট। আবার অন্য কোনো সময় নিশ্চয়ই চলে আসবো। তো এখন আমরা মুকুটমণিপুরের সব সাইট সিনগুলো কভার করব। এখানে রয়েছে মুসাপেরানা ভিউ পয়েন্ট, একটা শিব মন্দির রয়েছে, কংসাবতী ড্যামে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। সমস্ত ভিডিও নিয়ে আমি আসছি নেক্সট ব্লগে। এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। বাই বাই।